ছাদে চাষাবাদ পেজ থেকে বন্ধুরা আমি সাকওয়াত হোসেন বাবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের বিষয় হচ্ছে ছাদে খুব সহজেই কিভাবে করম চা চাষ করবেন। করম চা একটি অত্যন্ত সুস্বাদু ফল। এটা দুই ধরনের ফল হয়ে থাকে। এক ধরনের করম চা মিষ্টি হয় এবং আরেক ধরনের করম চা একটু টক এবং কষ্টি আকার হয়ে থাকে। তো বন্ধুরা, আমি ছাদে একটি করম চা গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় বছর দুয়েক আগে। তো সেটা দীর্ঘদিন পরে সেই গাছে আগে আরেকবার খুব সামান্য ফল হয়েছে, কিন্তু এবারই গাছটিতে পরিপূর্ণভাবে ফল হয়েছে। আমি আজকে আপনাদেরকে বলবো কি করলে আপনারা খুব সহজেই ছাদে করম চা গাছ চাষ করতে পারবেন এবং করম চা গাছ থেকে ফল পাবেন। আসলে করম চা একটি খুব শক্তিশালী ধরনের গাছ, যে গাছটা দীর্ঘজীবী গাছ এবং খুব কষ্ট সহিষ্ণু। সব ধরনের পরিবেশের মধ্যেই এই গাছটি বেঁচে থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনারা যারা ছাদে চাষ করেন, নিয়মিত গাছের যত্ন করার সুযোগ পান না, তারাও যদি ছাদে একটি ড্রামের মধ্যে করম চা চাষ করতে চান তাহলে খুব সহজেই পারবেন। আমি আপনাদেরকে বলবো করম চা চাষের জন্য আপনারা এই ধরনের একটি ড্রাম নিতে পারেন। সেই ড্রামটিতে মাটি পরিপূর্ণ করে নেবেন। নিচে যেভাবে আমরা ড্রাম প্রস্তুত করি সেইভাবে এই বিষয়টা আপনারা সবাই জানেন। নিচের আপনার যে ড্রামের যে ছিদ্রগুলো আছে সেগুলো ছিদ্রের মধ্যে আপনারা বালু দিয়ে তারপরে তার উপরে মাটি দুই ভাগ আপনার দোআঁশ মাটি এবং এক ভাগ আপনি যদি গোবর দিতে পারেন অথবা জৈব সার, যে কোনো ধরনের জৈব চাষ দিয়ে সেখানে কিছুদিন রেখে দিয়ে আপনারা করম চা গাছ এনে লাগিয়ে দিলে সেটা খুব সহজেই বৃদ্ধি পাবে। তবে আমার এই করম চা গাছটা দেখবেন যে এটা অনেকটা জায়গা নিয়েই আর কি বিস্তৃত হয়েছে। এর কারণ হচ্ছে আমি করম চা গাছের ডালপালাগুলো কাটিনি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, করম চা গাছ যদি আপনারা ছেটে দেন তাহলে গাছটার আকার ছোট থাকবে, কিন্তু আপনারা ফল খুব কম পাবেন। করম চা এমন একটি গাছ আপনার যেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসে এবং দেখা যায় যে ফুলগুলো ঝরে যায়, এবং ফুল ঝরে যাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে যদি পানির অভাব হয়। গাছটা কিন্তু বলেছি সব ধরনের পরিবেশেই দীর্ঘদিন পানি না দিলেও গাছটা টিকে থাকে, কিন্তু যখন ফুল আসবে তখন যদি আপনারা গাছটাতে পরিপূর্ণভাবে পানি না দেন তাহলে এবং জলসেচের ব্যবস্থা না করেন তাহলে করম চা গাছ কিন্তু খুব একটা ফল আসবে না। সেই ফুলগুলো আপনার হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এবং মরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটাতে যেই ধরনের ফল এসেছে, পাতায় পাতায় ফল আছে, প্রচুর পরিমাণে ফল আছে, কিন্তু যে পরিমাণে ফল আছে তার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে ফুল এসেছিল। এখানে অনেক বেশি পরিমাণে ফুল এসেছিল, কিন্তু আমি দেখা যাচ্ছে যে পানিটা ঠিকমতো দিতে পারিনি বিধায় এবং আপনার এই অবস্থায় আছে আর কি। তারপরেও মাশাআল্লাহ যা আছে, গাছের ফলটা খুব টক এবং দেখা যাক এটা পাকলে কীরকম হয়। এই যে এখন দেখছেন এই যে করম চা, এটা কিন্তু লাল টকটকে হয়ে আছে, আপেলের মতো রং হয়ে আছে, কিন্তু এই গাছটা যখন পাকবে, এই ফলটা যখন পাকবে তখন এটা কিন্তু আর কি হলুদ হয়ে যাবে। মানে আম পাকলে যেভাবে হলুদ হয় সেই ধরনের হলুদেটে হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এই গাছটা নিয়ে কথা বললাম। এবং আরেকটা কাজ করবেন, করম চা গাছটা যারা ছাদে চাষ করবেন তাদেরকে একটা টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই বড়ই গাছের মতো, এই দেখুন আমার এই বড়ই গাছে কিন্তু এর আগের বড়ই আপনারা ভিডিও পাবেন, এখন আবার ফুল চলে এসছে। এই বড়ই গাছের মতো আপনারা বলবো করম চা ফল খাওয়ার পরে আপনারা এটাকে কী করবেন, পুরো গাছটাকে ছেটে দেওয়ার চেষ্টা করবেন। এই যে এই ধরনের লকলকে ডগাগুলো যেগুলো থাকবে সেগুলো থেকে আপনারা ছেটে দিবেন। আবার যখন এই নতুন ডাল হবে সেই ডালপালা থেকে কিন্তু আবার আপনার করম চা হবে। এবং বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে যেই জিনিসটা আমি ইউজ করে খুব পাচ্ছি, মানে ফল পাচ্ছি, প্রত্যেকটা গাছে আমার ফল আছে। এই দেখেন, এই যে ডালিম গাছেও ফল চলে আসছে। আমি যেই জিনিসটা ব্যবহার করি সেটা হলো জৈব সারটাকে আমি যেভাবে প্রস্তুত করি সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি সেভাবে জৈব সার নিজে তৈরি করে ব্যবহার করেন তাহলে আশা করি আপনারা খুব ভালো জৈব তরল সার সেটাতে আপনারা খুব ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে প্রশ্ন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।